দেশটা যেন ভালো থাকে, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আচ্ছা, এত কাছে যাওয়া যাবে না তোরে ভাই। ভাই একটু দূরে যাও। সব মানুষ যেন ভালো আচরণ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে, এটাই আমার চাওয়া, আর কিছু না। আমাদের না চিন্তা করে না, দেশ যেন ভালো থাকে, যারাই নেতৃত্ব দিক ভালো করবে। হত্যা মামলায় সাবির হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি 323 ধারার মামলায় জামিন পাই না। আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। 21 অক্টোবর 2024 সালে গ্রেফতারের পর দীর্ঘ 1 বছর 6 মাস কারাগারে বন্দী আছেন ব্যারিস্টার সুমন। মোবাইল না থাকায় কারাগারে কষ্টে দিন পার করছেন তিনি। আদালতে হাজিরার দিন সবচেয়ে বেশি মন খারাপ থাকে ব্যারিস্টার সুমনের। দর্শক, ব্যারিস্টার সুমন আপনাদের দৃষ্টিতে কেমন? আপনারা কারা কারা ব্যারিস্টার সুমনের শাস্তি চান আর কারা কারা ব্যারিস্টার সুমনের মুক্তি চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বর্তমানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আর পত্রপত্রিকা পড়ে কারাগারে সময় কাটাচ্ছেন। চালাতে পারছেন না মোবাইল, ব্যবহার করতে পারছেন না ফেসবুক এবং করতে পারছেন না লাইভ। অথচ একসময় ফেসবুকে নিজের এলাকার উন্নয়ন, নানা অসঙ্গতি কিংবা খেলাধুলা সবকিছুই জানাতেন ব্যারিস্টার সুমন। এই হচ্ছে গিয়ে এই যে কার্ডটা, এটাকে ওনারা বলছেন যে এটা মনে হয় সঠিক না। এই যে সন্দেহ করছিলেন, সন্দেহ মূলে এটা আটকায় রাখা 3 মাস হয়ে গেছে, ওনারা দিতে পারেন নাই। এই জন্য গতকালকে আপনারা জানেন ভিডিওটা করছিলাম, আমি নিজে গেছি। তারপরে 3 মাস পরেও আমাদের পুরা ডিপার্টমেন্ট এসবি যেটা আছে, স্পেশাল যেটা ইমিগ্রেশন, পুরা ফেল করছে যে এটা কি সঠিক না এটা বের করতে। লাস্টে ওনার অন্যান্য কাগজপত্র দেখে, এই যে মামলার কাগজপত্র দেখে, কারণ উনি 8 বছর মামলা করে এই কার্ডটা পাইছেন উনি, এখন উনি হয়তো আবার সিটিজেন হবেন আর কি। তো এখন এটা পাওয়া গেছে, আমি মনে করি যে এটা একটা বড় সফলতা। আমি তারপরও ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে গিয়ে যে এসবির যিনি, এই যে এসবি স্পেশাল ব্রাঞ্চের যিনি এসপি ছিলেন, কি নাম যেন, শাহরিয়ার আলম, উনি অনেক কষ্ট করছেন। তারপরে আমি মনে করি যে এই ধরনের মামলায় আপনারা হয় তাড়াতাড়ি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে করবেন, আর যদি ক্ষমতা না থাকে তাহলে তো আপনাকে ছেড়ে দিতে হবে। একজন মানুষকে আপনি এমনি শুধু সন্দেহের মূলে তার জীবনটা নষ্ট করে দিতে পারেন না। এটা আমার একটা অনুরোধ থাকবে। এই হচ্ছে গিয়ে আপনি পাওয়া গেল, আমি মনে করি যে এটা দ্বারা আপনার পরিবার বাঁচবে, আমি অনেক বেশি খুশি। ব্যারিস্টার সুমনের সবচেয়ে বড় সঙ্গী ছিল তার মোবাইল ফোন, কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে কোনো মোবাইল নেই। অথচ এই মোবাইল দিয়ে আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগেরও বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন ব্যারিস্টার সুমন। আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী এবং দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগমপাড়ার সন্ধান দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। আমার মনের খুব ইচ্ছা যে বেগম পাড়াটা একটু দেখতে চাই, যে বেগম পাড়ায় বাংলাদেশের অনেক সম্পদ দুর্নীতি করে নিয়ে এসে এখানে মানুষ জমি কিনছে, এখানে মানুষ বাড়ি কিনছে। এই বেগম পাড়াটা দেখতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই, দেখাইতে চাই আসলে বেগম পাড়াটা কিরকম এবং বাংলাদেশের বহু মানুষের রক্ত চোষা টাকা কিভাবে এই বেগম পাড়ায় জমা হয়েছে, এটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। এখানে সব মানুষ আছেন, আমলা আছেন, পলিটিশিয়ানস আছেন, সরকারি দল আছেন, বিরোধী দল আছেন, সবাই আসেন। চলেন এবার আমাদের এই ভাইদের আমাদের রক্ত চোষা টাকাটা কিভাবে কোথায় আসে এটা একটু দেখে যাই। কারণ এই জীবনে খুব বেশি কিছু করতে পারবো বলে মনে হয় না, তবে একটু দেখাই যেতে চাই পরবর্তী প্রজন্মরে যে আমরা দেখাই গেছি, এবার পরবর্তীতে তোমরা ব্যবস্থা গ্রহণ করো। বাড়িটা, এই যে বামের বাড়িটা দেখেন, আমরা স্ট্রেট দাঁড়াইছি, এটা হচ্ছে এখানে একটা বাড়ি, এটাকে বেগম পাড়ার। এই যে দেখেন এই বাড়িটা প্রায় 2 মিলিয়নে কত টাকা হয় বাংলাদেশের? $2 মিলিয়ন 20 কোটি হবে নাকি? 80 টাকা যদি রেট হয় তাহলে 15-16 কোটি। এই যে দেখো, এটা একটা বাড়ি দেখাইলাম আপনাদের, দেখেন এই বাংলাদেশের মানুষের অনেক মানুষের টাকা আছে বিভিন্ন ভাবে। এটা একটা বাড়ি দেখাইলাম, চলো এখন আবার যাই। হ্যাঁ, এখন আমরা বেগমপাড়া দিয়ে হাঁটতেছি। এখানে আসলে বেগমপাড়া নামে এরকম কোনো নাম নাই, কিন্তু বিভিন্ন এরকম, যেমন ইস্ট ভিল, এটা একটা রাস্তা, এখানে এইসব বিল্ডিং গুলাতেই ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়ে বেগমরা থাকেন। এখানে আপনাদের এই রক্ত চোষা টাকাগুলা, সব টাকাগুলা এইসব জায়গায় আসতেছে। এখানে এত নীরব, কোনো সাউন্ড নাই, কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন। কারণ এত লুটের টাকা আপনি কি করবেন? এরকম জায়গায় তো কিনবেন। আপনি 2 সাইডেই দেখেন।
বিভিন্ন অন্যায় অনিয়ম নিয়ে কথা বলে জনপ্রিয় হলেও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিতর্কিত ছিলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন সবসময় নিজেকে বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিতেন। এমনকি একটি ফেসবুক লাইভে নিজেকে আওয়ামী লীগ দালাল বলতে কার্পণ্য করেননি ব্যারিস্টার সুমন, যার পর ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা কিছুটা কমে যায়। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি 2001 সালের সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে। আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা, আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এখানে বাইরে যাওয়ার কোনো বিষয়ই নাই। আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি আওয়ামী লীগের দালালি, এর যে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি। তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ, আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে দিছি, ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়ে দিছি। আমার শত্রুর অভাব নাই। 2024 সালে আওয়ামী লীগ পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন বিভিন্ন দেশে পালিয়ে যায়, তখন দেশের ভিতরে আত্মগোপনে ছিলেন ব্যারিস্টার সুমন। 2024 সালে 21 অক্টোবর ঢাকার একটি বাসা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের আগে একটি ফেসবুক লাইভে নিজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছিলেন ব্যারিস্টার সুমন। আসলে কোনোটাই সঠিক না। আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরে আছি। 5ই আগস্টের পরে আমি কোথাও যাইনি। শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম। এটাই হচ্ছে কি আমার বাস্তবতা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন, যখন 5ই আগস্টের পরে অনেকে আমারে বলছেন যে তুমি অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে 10 বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই। তারপরেও আমি কোনো অপরাধ করি নাই। কেন আমি আমার দেশ ছেড়ে যাব? কারণ আমার দেশে তো, এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে, এটাই আমার বিশ্বাস। সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন, আমার ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে, আমি এটা বিচারের মাধ্যমে, যেহেতু আমি আইনজীবী, আমি মোকাবেলা করব, এই সৎ সাহস আমার আছে। আর আমার একটা বিশ্বাস, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতিও আমার বিশ্বাস আছে। দেন আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম। আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম, কিন্তু পুরা টাকাটা আমি আমার চুনারঘাট, মাধবপুর এবং বিভিন্ন জায়গায়, ইভেন বন্যার সময়, দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর। ইভেন সংস্কারের যে কার্যক্রম, এই কার্যক্রমেও আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে, কাজ হচ্ছে। এগুলা প্রথমে আমিই শুরু করছিলাম। তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে, এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই। যদি দেশকে ভালোবাসেন, দেশের সংস্কারে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমিও মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই, আমি কাজ করব। আর সুযোগ না পাইলেও আমার কোনো অসুবিধা নেই। আমি একজন আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই। কারণ আইন অঙ্গনের যেহেতু যাত্রা শুরু, আইন অঙ্গনের মধ্য দিয়ে শেষ করতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদিকে গ্রেফতারের পর 5 ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে দিন পার করছেন ব্যারিস্টার সুমন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের আজানের আগে ঘুম থেকে ওঠেন ব্যারিস্টার সুমন। তবে যেদিন ব্যারিস্টার সুমনকে আদালতে তোলা হয়, সেদিন মন খারাপ থাকে ব্যারিস্টার সুমনের, কারণ হাতে হাতকড়া পরানো থাকে এবং কোর্টে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 21 অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকায় বোনের বাসা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই কারাগারে রয়েছেন তিনি। দর্শক, ব্যারিস্টার সুমন আপনাদের দৃষ্টিতে কেমন? আপনারা কারা কারা ব্যারিস্টার সুমনের শাস্তি চান আর কারা কারা ব্যারিস্টার সুমনের মুক্তি চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।